উত্তর থেকে শুরু হয়ে ক্রমশ দক্ষিণের পথে এগিয়ে চলেছে বাংলা বাঁচাও যাত্রা। রাজ্যের সামগ্রিক দাবির সঙ্গে এলাকার দাবিও জুড়ে যাচ্ছে বাংলা বাঁচাও যাত্রায়। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে সিপিআইএম বাটা মহেশতলা এরিয়া কমিটির উদ্যোগে সিপিআইএম এর মিছিল শুরু হয় বাটা মোড় থেকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে নুঙ্গি মোড় হয়ে বলরামপুর মোড়ে এই মহা মিছিল শেষ হয়। এই মিছিলে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক রতন বাগচি, সিপিআইএম নেতা প্রভাত চৌধুরী, শুভাশিস মজুমদার, চন্দনা বাগচি, রাজা মিত্র প্রমুখ। মিছিলে দাবি ওঠে মানুষের জীবন জীবিকার নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী সুরক্ষা, মূল্যবৃদ্ধি রোধ, পানীয় জল ও নিকাশি সুব্যবস্থা। ধর্মীয় বিভাজন ও রাজনীতির বিরুদ্ধে রাজ্যে ওয়াকফ আইন চালু করার প্রতিবাদেও সরব হয়েছে মিছিলে সিপিআইএম কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষের জীবন জীবিকার নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী সুরক্ষা, মূল্যবৃদ্ধি রোধ, এলাকার স্থানীয় সমস্যা, পানীয় জলের সমস্যা, নিকাশি ব্যবস্থার দাবি, ধর্মীয় বিভাজন ও রাজনীতির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে সিপিআইএমের ডাকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে ২৯শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে। ১৭ই ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শেষ হবে। আমাদের জেলা দক্ষিণ ২৪ পরগনায় সিপিআইএম এর পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেহেতু মূল পদযাত্রা বাংলা বাঁচাও যাত্রা আমাদের জেলার অভ্যন্তরে আসছে না, আমরা আমাদের জেলার অভ্যন্তরে প্রতিটা অঞ্চল, প্রতিটা ওয়ার্ডে এই বাংলা বাঁচাও উপযাত্রা সংগঠিত করব। তারই অংশ হিসাবে বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে এবং এই দাবিগুলোর সমর্থনে আজকে বাটা মহেশতলা সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে বাটা মোড় থেকে শুরু করে নুঙ্গি মোড় হয়ে বলরামপুর মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রা আমরা সংগঠিত করেছি। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে আশু সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করতে হবে দেশের সরকার, রাজ্য সরকারকে, এবং এই সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য হিন্দু মুসলমানের নাম করে, মন্দির মসজিদের নাম করে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, সিপিআইএম এর পক্ষ থেকে আমরা বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে মানুষের কাছে এইগুলো তুলে ধরছি। প্রচুর মানুষ আমাদেরকে সমর্থন করছে। আজকেও বাটা মোড় থেকে যে যাত্রা আমরা শুরু করেছি, প্রচুর মানুষ আমাদের সমর্থন করেছেন। এটাই আমাদের শক্তি আগামী দিনে দেশের সরকার থেকে বিজেপিকে হটাতে, রাজ্যের সরকার থেকে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হটাতে আমাদের সাহায্য।